চট্টগ্রামে স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করেছে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজ জানিয়েছেন, বুধবার সকাল 11:30টার দিকে চান্দগাঁও থানাধীন ক্যাম্পের স্কোয়াড কমান্ডার নিজ অফিস কক্ষে আত্মহত্যা করেন। সকালে অফিসের উদ্দেশ্যে ক্যাম্পে হাজির হন। পরবর্তীতে অপারেশনের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তিনি অস্ত্রাগার থেকে অস্ত্র গ্রহণ করেন। পরে নিজ কক্ষে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। দর্শক, র্যাব সদস্যের আত্মহত্যার বিস্তারিত জানাতে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে সহকর্মী আকরাম হোসেন। আকরাম, জানাবেন এই আত্মহত্যার পিছে কোনো ঘটনা এখনো পর্যন্ত উদ্ঘাটন করা হয়েছে কিনা এবং চিরকুট পাওয়া গেছে একটা, এই চিরকুটে কি লেখা সেটা কি আপনারা জানতে পেরেছেন? ধন্যবাদ নাফিজা। আপনি যেমনটি বলছিলেন, আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামে র্যাব 7-এ কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহার যেই আত্মহত্যার ঘটনা ঘটেছে সেটির বিষয়ে যদি জানাতে চাই, র্যাবের পক্ষ থেকে আমাদেরকে সাংবাদিকদের উদ্দেশ্যে ছোট একটি ক্ষুদ্র বার্তা পাঠানো হয়েছে, যেটিতে বলা হয়েছে সকাল 10:30টার দিকে সহকারী পুলিশ সুপার পলাশ সাহা তার অভিযানে যাওয়ার জন্য তার নিজের নামে তার অস্ত্র ইস্যু করে। সেই অস্ত্র নিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি তার অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু একটা আওয়াজ শুনতে পায়। অন্যান্য র্যাব সদস্যরা সেই আওয়াজ শুনে তার অফিস কক্ষে গেলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় এবং একই সাথে তার নামে ইস্যুকৃত পিস্তলটি মাটিতে পড়া অবস্থায় দেখতে পায় বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তার টেবিলের উপর একটি সুসাইড নোট লিখে তিনি আত্মহত্যা করেছেন এমনটা ধারণা করা হচ্ছে। তবে যেখানে লিখেছেন, আমরা সাংবাদিকদের হাতে সুসাইড নোট যেটা এসেছে সেটাতে যেই বার্তাটা দিয়ে গেছেন সেটি হচ্ছে তার মা এবং স্ত্রী কেউই এই আত্মহত্যার জন্য দায়ী নয় এবং সেটির জন্য তিনি নিজেকেই দায়ী করলেন এবং বললেন কাউকে তিনি শান্তিতে রাখতে পারেননি, এমন বার্তায় দিয়ে গেছেন। আমরা র্যাব 7-এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি। র্যাব 7-এর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং তার আত্মীয় স্বজন আসার পরে মর্গে থেকে তাদের পোস্টমর্টম শেষে তার লাশ সৎকারের জন্য তার গ্রামের বাড়ি কোটালীপাড়ার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল র্যাবের যে সহকারী পুলিশ সুপার আত্মহত্যা করছিল সেই আত্মহত্যার খবর নিয়ে সর্বশেষ অবস্থা। আকরাম, ধন্যবাদ আপনাকে।